কিছু ছোট করে যদি বলে দেন, বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, বিজেপি বিশেষ করে আক্রমণ করছে, টিএমসি কেন চুপ রয়েছে, কিছু বলছেন না? বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়, এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। ধরি মাছ না ছুঁই পানি, আমাদের রাজ্যের শাসক দলের অবস্থান দেখতে পেরেছেন আপনারা। অভিষেক ব্যানার্জি কি বললেন? অভিষেক ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের ঘাড়ে বন্দুক চাপিয়ে ফায়ারিং করার চেষ্টা করলেন, হালকার উপরে একটু ফাঁকা আওয়াজ করে দিলেন যাতে কোনো গুলি নেই ফায়ারিং এর। কি বললেন অভিষেক ব্যানার্জি সেটা আপনারা শুনলেন। বললেন যে এটা একটা দেশের ব্যাপার এবং কেন্দ্রীয় সরকারকে মানুষ ম্যান্ডেট দিয়েছেন, তাই কেন্দ্রীয় সরকার যেটা ব্যবস্থা নেবেন তাতে আমরা সমর্থন করি। এবং হালকা করে বলে দিলেন যেটা বাংলাদেশে ঘটেছে এটা সমর্থনযোগ্য নয়। এটা এটুক বলেই কি শেষ? অভিষেক ব্যানার্জির বা টিএমসির পার্টির কোনো মুভমেন্ট তো আমরা দেখতে পাচ্ছি না, কোনো রাজনৈতিক পার্টির আমরা কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। বাংলাদেশ ইস্যুতে সনাতনীদের উপরে যে নির্যাতন হচ্ছে সেসব নিয়ে একমাত্র বিজেপি পার্টি তারা গর্জে উঠেছেন, তারা তাদের সমর্থন করে মিটিং মিছিল করছেন। কিন্তু টিএমসি পার্টি কেন বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে কোনো বার্তা দিচ্ছেন না, কোনো একটা শান্তিপূর্ণ মিছিল বা শান্তি মিছিল বের করছেন না? দর্শক, এটা কিন্তু পরিষ্কার। আপনারা যদি না বুঝতে পারেন আমি সম্পূর্ণটা বুঝিয়ে দেব, আপনারা দেখতে থাকুন ভিডিও। এই ভিডিও দেখলে না সম্পূর্ণটা বুঝতে পারবেন যে টিএমসি কি চায় এবং কেন তারা কথা বলছেন না, তাদের উদ্দেশ্য কি। অভিষেক ব্যানার্জি বললেন যে কেন্দ্রীয় সরকার যেটাকে সমর্থন করবে, যেটা ডিসিশন দেবে আমরা সেটাকে সমর্থন করব। কেন আপনাদের কি কোনো বক্তব্য নেই? আপনাদের কোনো ভাবনা চিন্তা নেই? তাহলে আপনার পিসি 21শে জুলাইয়ের মঞ্চে বসে যে কথাটা বলেছিলেন এটা কেন বলেছিলেন? কি বলেছিলেন মমতা ব্যানার্জি? যে বাংলাদেশ থেকে যারা শরণার্থী হিসেবে আসতে চায় আমরা বর্ডার খুলে দিতে রাজি আছি, আমাদের দরজা আমরা খুলে দেব। আগে একবার শুনুন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবো। দর্শক শুনলেন, বাংলাদেশ থেকে যারা শরণার্থী আসতে চান তাদের জন্য আমরা দরজা খুলে দেব এবং এটা বললেন যে এটা একটা দেশের ব্যাপার, আমি এসব নিয়ে আলোচনা করতে পারি না, আমি কোনো মন্তব্য করতে পারি না। কিন্তু এটা মন্তব্য করতে পারলেন যে আমরা বর্ডার খুলে দিতে রাজি, আমাদের দরজা আমরা খুলে দেব। কেন খুলে দেবেন মুখ্যমন্ত্রী? আপনার উদ্দেশ্য কি? আর আপনি কি এটা বলতে পারেন? আপনার কি এটা বলা প্রয়োজন? যেখানে কেন্দ্রীয় সরকার একটা দেশের চলছে, তারা একটা ব্যবস্থা নিতে পারে, আপনি কে বলার? আপনি কে বলার? আপনি কেন বলেছিলেন? উদ্দেশ্য পরিষ্কার। উদ্দেশ্য পরিষ্কার কি? বাংলাদেশ এই দেশের যারা, মানে আমি যেটা বলতে চাচ্ছি, রাজ্যে যারা সরকার চালাচ্ছেন এবং সেখানে একটা সংখ্যালঘু ভোট, আমাদের রাজ্যের মুসলিম ভোট, তারা কিন্তু
সম্পূর্ণটাই টিএমসি কে ভোট দেয়, এবং সেই অঙ্ক কষেই মমতা ব্যানার্জি এটা মনে করেছিলেন যে বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম আসে তাহলে আমার ফায়দা আছে, আমাকে তারা ভোট দেবে, আমার সমর্থন হবে। এটা পরিষ্কার। দর্শক, আরো পরিষ্কার হয়ে যাবেন শুভেন্দুর একটা বক্তব্য শুনুন আপনারা, যে কি বললেন শুভেন্দু। পশ্চিমবঙ্গ সরকার এখানে 6টা ব্যারিকেড লাগিয়েছে বিজেপির 8টা এমএলএ কে 6টা ব্যারিকেড, 1000 পুলিশ, 8 জন আইপিএস। ডক্টর ইউনূস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা, আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই। আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন। এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, নমশূদ্র মতুয়া রাজবংশীদের জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না। প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে পারেন। দর্শক, শুনলেন শুভেন্দু কি বললেন? বললেন যে যারা এই রাজ্যে সরকার চালাচ্ছে তারা কিন্তু এই সংখ্যালঘু আমাদের রাজ্যের যারা মুসলিম আছেন তাদের এই ভোট ব্যাংকে আঘাত লাগবে যদি মমতা ব্যানার্জি বাংলাদেশ ইস্যু নিয়ে সনাতনীদের পাশে দাঁড়ায়, বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়, তাদের পাশে থেকে যদি কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করে বা বার্তা দেয়, তাহলে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে আঘাত লাগবে। মমতা ব্যানার্জির সংখ্যালঘু যা ভোট আছেন তারা মনে করবেন যে আমাদের দিদি তো আমাদের পাশে নেই, দিদি তো সংখ্যালঘুদের পাশে বা হিন্দুদের পাশে চলে গিয়েছেন, তাই এই মুখ্যমন্ত্রী কোনো বার্তা দিচ্ছেন না যাতে তার ভোট ব্যাংক ঠিক না থাকে, ঠিক থাকে, তার ভোট ব্যাংক যাতে নষ্ট না হয়, তাতে সংখ্যালঘুরা মরে যাক, ডুবে যাক, যাই হোক মুখ্যমন্ত্রীর কোনো যায় আসে না, তার দলেরও কোনো যায় আসে না। দর্শক, আরেকটা বিষয় আমি যেটা দেখাবো, শুভেন্দু অধিকারী বললেন যে বিধানসভার ভিতরে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যার নামটা শুভেন্দু অধিকারী নিলেন তার বক্তব্য শুনলে যেটা পরিষ্কার হয়ে যাবে বললেন, কিন্তু সেই বক্তব্য নেই। কিন্তু তা আমি একটা বিষয় দেখাচ্ছি, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করেছিলেন দেখুন। হামাস বাহিনীর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ, প্যালেস্তাইনের সমর্থনে কলকাতায় শান্তি মিছিল। কে ইনি? সিদ্দিকুল্লাহ চৌধুরী। কেন এই শান্তিপূর্ণ মিছিলের প্রয়োজন পড়েছিল? কেন আপনারা ইসরায়েলের একটা ঘটনা, ইসরায়েল প্যালেস্তাইনের ঘটনা, কিন্তু আপনার নেতা মন্ত্রীরা কেন তাদের সমর্থনে এখানে শান্তিপূর্ণ মিছিল বের করেছিল? তখন কি দেশের কোনো কথা মনে পড়েনি? তখন কি আপনাদের এটা মনে পড়েনি যে কেন্দ্রীয় সরকার তারা একটা ম্যান্ডেট নিয়ে সরকার চালাচ্ছেন, তারা যেটা ডিসিশন নেবে সেখানে আমরা কথা বলতে পারি না, এবং কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা ছিল আমাদের সরকারের, সেটা ছিল, কিন্তু সেখানে আপনার এই নেতা মন্ত্রীরা বক্তব্য দিতে পারেন, শান্তিপূর্ণ মিছিল বের করতে পারেন, আর আপনারা কেন পাচ্ছেন না? আপনাদের কেন পাচ্ছেন না? আপনাদের নেতা মন্ত্রী কোথায়? আপনারা কোথায়? আপনাদের কেন বক্তব্য নেই? এই কথার উত্তর কি দেবে? দর্শক, এটা তো পরিষ্কার, আপনারা বুঝতে পেরেছেন। এটা পরিষ্কার যে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের শাসক দল তার কোনো নেতা মন্ত্রী কোনো কথা নেই, মুখে কোনো পেটে বসে রয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের উপরে দোষ চাপিয়ে দিয়ে, বা দেখো কেন্দ্রীয় সরকারের মানে হালকা করে কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নেবে, আমরা এখানে কোনো হস্তক্ষেপ করব না, আমরা কোনো বক্তব্য রাখবো না, আমরা কোনো প্রতিবাদ করব না, কারণ ওই ভোট ব্যাংক, আমাদের ভোট ব্যাংকে আঘাত লাগবে, মুসলিমরা সরে যাবে, আমাদের ভোট দেবে না। হিন্দুদের পাশে দাঁড়ালে, হিন্দুদের সমর্থনে কথা বললে আমাদের ভোট ব্যাংক চলে যাবে, এবং এই সংখ্যালঘু যারা আছেন আমাদের রাজ্যের তাদের তো মানে মোটামুটি এই ধর্মীয় সুশ্রীটা দিলে তারা ভোটটা সহজে দিয়ে দেয়, এবং তারা ধর্মীয় একটা ব্যাপার নিয়ে সিরিয়াসলি হয়ে যান, তাদেরকে উল্টাপাল্টা বোঝানো যাবে না হিন্দুদের পাশে কথা বললে। দর্শক, বুঝতে পারলেন আমাদের শাসক দলের যে ভাবনা চিন্তা, তারা কোন অঙ্ক কষে চলছেন, কেন হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না, কেন তারা কথা বলছেন না? তাদের ভোট ব্যাংকে আঘাত লাগবে, তাদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে।
এটা তো জলের মতন পরিষ্কার না। কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে।